হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাইলেন্ট কোবরা। আমি শুভম। আর আজকে আমাদের কিছু ট্রেডিং অ্যানালাইসিস দেখাবো। আজকের ট্রেড যেগুলো আমি একবার রিফ্রেশ করে দিচ্ছি যাতে কারো কোনো ডাউট না হয়। আচ্ছা, এটা আমার অ্যাকাউন্ট RZ1920। আর আজকে আপনি এটা প্রফিট দেখতে পাচ্ছেন 7000-এর আশেপাশে। তো আজকের ট্রেডের লজিক কী আর কীভাবে ট্রেড নিয়েছি সেগুলো আজকে ডেসক্রাইব করব। আর আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। যারা নতুন লার্নার আছেন এবং জানেন না যে চার্ট কীভাবে দেখতে হয়, তারা কিন্তু অবশ্যই আগে আমাদের কোর্সে চার্ট দেখবেন, শিখবেন, তারপরে এগুলো অ্যানালাইসিস দেখবেন, ঠিক আছে? তো আজকে আমাদের ট্রেড সবগুলো ছিল নিফটি ফিফটিতে। আজকে এক্সপায়ারি ছিল নিফটি ফিফটিতে। তো এক্সপায়ারি ডে ছিল, এক্সপায়ারি ডেতে বেশ ভালো মুভমেন্ট হয় অনেক সময়। আজকে খুব ভালো মোমেন্টাম হয়েছে সেটা বলবো না আমরা, তবে বেশিরভাগ ট্রেড যেগুলো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো ট্রেড আছে। এখানে একটা ট্রেড নেওয়া হয়েছে, এটা আফটারনুনে নেওয়া হয়েছে, দুপুরবেলায়। আর এই ট্রেডগুলো সকালেই নেওয়া হয়েছে। সবার সবচেয়ে বেশি প্রফিট যেটাতে দেখা যাচ্ছে 4800-এর আশেপাশে, সেটা কিন্তু একদম সকালবেলাতেই নেওয়া হয়েছিল। আমি ট্রেড বুকও দেখিয়ে দিচ্ছি, অর্ডার বুকে যদি দেখেন সকালবেলা জাস্ট মার্কেট খুলতেই 9:15-তে আমাদের ইন্ডিয়ান মার্কেট খোলে। আর 9:15 6 সেকেন্ডে, জাস্ট 6 সেকেন্ডের মধ্যে ট্রেডটা এক্সিকিউট করে দিয়েছি, ঠিক আছে? টোটাল 100 কোয়ান্টিটি নেওয়া হয়েছিল। প্রাইস এভারেজ প্রাইসিং ছিল 110 and 35, আর সেলিং প্রাইস ছিল 152.39। অ্যাকচুয়ালি এটা যেটা হয়েছে 42 রুপিসের প্রফিট। আর কতক্ষণের ট্রেড ছিল এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ট্রেডটা ছিল মাত্র কিন্তু আমাদের 7 সেকেন্ডের ট্রেডে 4000 টাকার উপর প্রফিট হয়েছে। বাকি অনেকগুলো ট্রেড নেওয়া হয়েছে, ছোটো ছোটো ট্রেড। সবগুলো ডেসক্রাইব করছি কীভাবে কোনটা ট্রেড নেওয়া হয়েছে। আচ্ছা, সব থেকে বড়ো ট্রেডটা যেটা নেওয়া হয়েছিল 5 মিনিটসের ক্যান্ডেলস্টিকে যাচ্ছি নিফটি ফিফটিতে। আর সকালে মার্কেট খুলতেই আদানি এন্টারটেনমেন্ট আর এন্টারপ্রাইজ আর আদানির বাকি যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু 10%-এর লোয়ার সার্কিট মেরেছিল। তো মার্কেট খুলতেই একটা রাউন্ড নাম্বারে আশেপাশে ট্রেড করছিল, আর একটা সাইকোলজিক্যাল প্রেশার কাজ করছিল মার্কেটের মধ্যে যে একটা ডাউন মুভ হতে পারে। তো যখনই প্রিভিয়াস ডে লো ব্রেক করলো তখনই এখানে একটা সেল ট্রেড মেরে দিয়েছিলাম, যেটা কয়েক সেকেন্ডের মধ্যে দারুণ একটা প্রফিট দিয়ে গিয়েছে। তো এখানে তারপরের যে নেক্সট ট্রেডটা যেটা নিয়েছিলাম আমি, সেটা হচ্ছে এইখানে যখনকার রেঞ্জটা ব্রেকআউট করেছে। এখানে দেখতে পারবেন আপনারা, এখানে একটা রেঞ্জ বানানোর পর এখানে রেঞ্জ যখনকার ব্রেকআউট করলো তখন একটা ট্রেড এক্সিকিউট করেছিলাম স্ক্যাল্পিং মোডে। সব কিন্তু স্ক্যাল্পিং মোডে, কয়েক সেকেন্ডের থেকে 1 মিনিট ম্যাক্সিমাম এরকম টাইম হোল্ড করা হয়েছে, ঠিক আছে? যখন এখানে ব্রেকডাউনটা হলো তখন একটা ট্রেড নিয়েছিলাম, সেটাকে এক্সিট করে এখানে আবার একটা ট্রেড নিয়েছিলাম, সেটাতেও প্রফিট দিয়েছে। তারপর একটা ছোট্ট কোয়ান্টিটি নিয়ে এখানে যখনকার পুল ব্যাক মেরেছিল এই জায়গাটা একটা সেল করেছিলাম, আবার কিছুটা পুল ব্যাক দিয়ে কিন্তু আমাদের আবার প্রফিট দিয়েছিল, ঠিক আছে? লাস্ট যে ট্রেডটা নেওয়া হয়েছিল সেই ট্রেডটা নেওয়া হয়েছিল এইখানটায়। এখানে কল বাই করেছিলাম, ওগুলোতে পুট বাই করা হয়েছিল। এখানে যখনকার এই রেঞ্জটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অনেকক্ষণ থেকে এই রেঞ্জটাকে রেজিস্ট করার চেষ্টা করছিল। তো যখনকার এই রেঞ্জটা ব্রেকআউট করলো তখনকার কিন্তু আমাদের ট্রেড এক্সিকিউট হয়ে গেছে। তো এখানে 1500-এর প্রফিট দিয়ে গেছে। এটাও খুব বেশিক্ষণের যে ট্রেড ছিল সেটা বলবো না আমি, খুবই কম সময়ের জন্য ট্রেডটা নেওয়া হয়েছিল, জাস্ট 25 সেকেন্ড 30 সেকেন্ডস এরকম। এই যে এই রেঞ্জটা যখনকার ব্রেকআউট হয়েছিল তখনকার কিন্তু এই ক্যান্ডেল স্টিকটাতে আমরা কিছুটা প্রফিট নিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে গেছি। আচ্ছা, অর্ডার বুকে দেখিয়ে দিচ্ছি আমি। টাইম দেখতে পাচ্ছেন 12টার সময়, অ্যাকচুয়ালি অর্ডার্স 12:07 সেকেন্ডে, 12টা বেজে 7 সেকেন্ডে ট্রেডটা এক্সিকিউট হয়েছিল। 150 কোয়ান্টিটি নিয়েছিলাম, আর জাস্ট 15 সেকেন্ডসের মধ্যে কিন্তু আমাদের ট্রেড থেকে 1500-এর প্রফিট নিয়ে বেরিয়ে গেছি। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যারা চার্ট দেখতে পারেন না এখনও, তাদের প্রথমে কোর্সে শিখতে হবে, তারপরে কিন্তু চার্ট দেখবেন আপনারা নিজেরাও ট্রেড করতে পারবেন। তো এটা আজকে ট্রেড ছিল। ইনফ্যাক্ট বেশ কিছুদিন থেকে বেশ ভালোই যাচ্ছে মার্কেট, অনেক অপরচুনিটি দিচ্ছে। আমি আগে ট্রেড করতে পারছিলাম না, এখন ইদানিং ট্রেড নিচ্ছি। তো আমাদের ক্লাস শুরু হচ্ছে 23 তারিখে, আপনারা অবশ্যই সেদিন আসবেন দিনহাটাতে। থ্যাংক ইউ এভরিওয়ান।